নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি পূজা। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজ আপনারা জানতে পারবেন ঠাকুরের সম্পূর্ণ জীবনী সংক্ষেপে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী ও বাণী সবটাই পাওয়া যায়। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম রচিত কথামৃত বইটি একটি আশ্চর্য গ্রন্থ। বেদ, বেদান্ত, গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, ভাগবত সব পৃথিবীর সব ধর্মগ্রন্থের সার কথা ধরা আছে কথামৃতের পাতায় পাতায়। আর তাই কথামৃতের পাতা থেকে শুনে নিন আমাদের সকলের প্রিয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী। হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দেরে নামক গ্রামে বাস ছিল। সেটা কামারপুকুর থেকে ১.৫ ক্রোশ দূরে। সেই গ্রামের জমিদারের হয়ে মোকদ্দমায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সাক্ষ্য দেননি, তাই তাদেরকে গ্রাম ছাড়া হতে হয়েছিল। পরে পরিবার নিয়ে তিনি কামারপুকুরে এসে বসবাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়ার পর বাড়িতে থেকে রঘুবীরের বিগ্রহ সেবা করতেন। নিজে ফুল তুলে এনে নিত্য পুজো করতেন। নিজে গান গাইতেও পারতেন। অতিশয় সুকণ্ঠ ছিল তার। যাত্রা শুনে প্রায় অধিকাংশ গান তিনি গাইতে পারতেন। পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে খুব ভালোবাসত। গদাধরের বাড়ির পাশে ছিল লাহাদের বাড়ি। সেখানে অতিথিশালায় সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর কি করত, সেই সাধুদের ওখানে গিয়ে তাদের সেবা করতেন। কথকেরা পুরাণ পাঠ করতেন আর তিনি তা মন দিয়ে শুনতেন। এইভাবেই তার রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এই সব কিছু শোনা হয়ে গিয়েছিল। ঠাকুরের যখন ১১ বছর বয়স, তখন তিনি একদিন মাঠ দিয়ে বাড়ির নিকটবর্তী আনোর গ্রামে যাচ্ছিলেন। এই সময় এক কাণ্ড হলো। এক অদ্ভুত জ্যোতি দর্শন করে ঠাকুর বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ওই বয়স থেকে ঠাকুরের ভাব সমাধি শুরু হয়ে গিয়েছিল। পরে আমরা দেখব ঠাকুর শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে থাকাকালীন বহুবার ভাব সমাধি হয়েছিল। এবার ঠাকুরের জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। ঠাকুরের পিতার মৃত্যুর পর তাদের জীবনে এক পরিবর্তন আসলো। ঠাকুর তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কামারপুকুর থেকে কলকাতায় চলে আসেন। তখন তার বয়স এই ১৭ কি ১৮ হবে। কলকাতায় কিছুদিন ঝামাপুকুরের গোবিন্দ চাটুর্যের বাড়িতে থেকে পূজা করে বেড়াতেন। এবার ঠাকুরের জীবনে তৃতীয় অধ্যায় শুরু হয়ে গেল। রানী রাসমণি কলকাতা থেকে ২.৫ ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হন। এর কিছুদিন পরে ঠাকুর নিজে পূজা কার্যে নিযুক্ত হন সেখানে। তখন তার বয়স ২১ অথবা ২২ বছর হবে। সেখানে কয়েকদিন পূজা করতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা অন্যরকম হতে থাকল। সর্বদাই তিনি বিমনা হয়ে যেতেন আর প্রতিমার কাছে বসে থাকতেন। আত্মীয়রা এই সময় তার বিবাহ দেওয়ার কথা ভাবলেন। এবার ঠাকুরের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। কামারপুকুর থেকে ২ ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে ১৮৫৯ সালে বিবাহ হল।
ঠাকুরের বয়স তখন 22 অথবা 23 হবে, আর শ্রী শ্রী মা 6 বৎসরের। বিবাহের পর সারদা মাকে গ্রামে রেখে ঠাকুর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে চলে আসেন। এবার তার বিরাট পরিবর্তন হলো। কালী বিগ্রহ পূজা করতে করতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করতে লাগলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করতে বসেন, পূজা আর শেষ হয় না। অনেক সময় নিজের মাথায় ফুল দিতে থাকেন। এভাবে পূজা আর তিনি করতে পারলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করতে লাগলেন। তখন রানী রাসমণির জামাতা মথুর তাকে মহাপুরুষ বোধে সেবা করতে লাগলেন এবং অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করে দিলেন। ঠাকুরের ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায় ঠাকুরের সেবা করতে থাকে মথুরবাবুর কথায়। ঈশ্বরের ভাবনায় ঠাকুরের যা অবস্থা হলো, তাতে তিনি পূজাও করলেন না আর সংসারও করলেন না। দিন রাত শুধু মা আর মা করতে লাগলেন। এই সময় কালীবাড়িতে সাধু সন্ন্যাসীরা সর্বদা আসতেন। তোতাপুরী নামে এক সন্ন্যাসী 11 মাস সেখানে থেকে ঠাকুরকে বেদান্ত শোনালেন। একটু শোনাতেই তোতাপুরী দেখতেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়ে যেত। এরপর এক ব্রাহ্মণী আসলেন সেখানে। তিনি ঠাকুরকে তন্ত্রোক্ত অনেক সাধন করালেন ও শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনিয়েছিলেন। এরপর বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ আসলেন। তিনি ঠাকুরকে কালুটোলায় চৈতন্য সভায় নিয়ে যেতেন। সেখানে গিয়ে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যেতেন। তার কোনো বাহ্যজ্ঞান থাকতো না। তখন ওই ব্রাহ্মণী ও বৈষ্ণব পণ্ডিত ঠাকুরের অবস্থা দেখে বুঝেছিলেন ঠাকুর ঈশ্বরের জন্য পাগল। এই সময় ঠাকুর শুধু মা কালীর জন্য মা মা করে কাঁদতেন, সর্বদা মার সঙ্গে কথা বলতেন। এইভাবেই ঠাকুরের দিনগুলো কাটতে লাগলো। এরপর ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার তিনি তার মাকে সঙ্গে নেন আর মথুরবাবুর কয়েকটি পুত্র ও শ্রীযুক্ত রামচাটুর্যে। কাশীধাম ও প্রয়াগ দর্শন করেন তারা। দ্বিতীয়বার তীর্থ গমন করেন এর 5 বছর পর। এবার সঙ্গে ভাগ্নে হৃদয় ও মথুরবাবু ছিলেন। এ যাত্রায় তিনি কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। এবার ঠাকুরের জীবনে আর এক অধ্যায় শুরু হলো। ঠাকুর শান্ত সদানন্দ বালকের মতো হতে লাগলো। সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি হতে লাগলো। যেন 5 বছরের ছেলে, সর্বদাই মা মা। বন্ধুরা, এবার ঠাকুরের জীবনে আসলো সেই আসল সময়। 1881 সালের শেষ ও 1882 সালের প্রারম্ভ। এই সময়ের মধ্যে সেখানে আসলেন নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, নিরঞ্জন মাস্টার ও যোগিন। আর 1883 সালে আসলেন শরৎ, শশী, ছোট গোপাল, ছোট নরেন্দ্র। তারা ঠাকুর এদেরকে পেয়ে খুব আনন্দ করতে লাগলেন। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডাক্তার সরকার, শশধর পণ্ডিত, মাইকেল মধুসূদন, পণ্ডিত দীনবন্ধু, দুর্গাচরণ ডাক্তার তারাও ঠাকুরকে দর্শন করতে আসেন। তবে নরেন্দ্র, রাখাল, যোগিন এরা আসায় ঠাকুরের জীবন যেন সমৃদ্ধ হয়ে গেল। ঠাকুরের জন্মস্থান থেকেও অনেক ভক্তরা তাকে দেখতে আসেন। এমনকি ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা আসতেন। কেশব, বিজয়, ত্রৈলোক্য আরও অন্যান্য ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে খুব ভালোবাসতেন। ব্রাহ্ম সভায় গিয়ে ঠাকুর অনেক আনন্দও করতেন। ওদিকে জয়রামবাটিতে সারদামণি দেবী স্বামী রামকৃষ্ণের এরূপ উন্মাদ ও বালকরূপ অবস্থার কথা শুনে বড্ড বিচলিত হয়ে গেলেন। তিনি জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে স্বয়ং চলে আসেন। তখন তিনি 18 বর্ষীয়া যুবতী। সারদামণি জ্বর অবস্থায় দক্ষিণেশ্বরে এসে পৌঁছান। এই সময় 3-4 দিন রামকৃষ্ণ তাকে দিন রাত নিজ গৃহে রেখে ঔষধ পথ্যাদি দিয়ে সেবা শুশ্রূষা করলেন। স্বামীর এরূপ যত্নে সারদামণি বুঝলেন
তিনি যেমন ছিলেন তেমনই তো আছেন। এরপর থেকে রামকৃষ্ণ পত্নীর প্রতি কর্তব্য পালনে মনোনিবেশ করলেন। তাকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করতে লাগলেন, আর সর্বদা ঈশ্বরকে ডাকতে বললেন। শ্রীরামকৃষ্ণ মা সারদা সম্পর্কে মনে করতেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম নিয়েছেন। সাক্ষাৎ আনন্দময় রূপ বলে মনে করতেন তিনি স্ত্রীকে। এই সময় রামকৃষ্ণ ও সারদামণি এক শয্যায় রাত্রি যাপন করতেন। দৈহিক কামনা শূন্য হয়ে রামকৃষ্ণের প্রায় সমস্ত রাত্রি সমাধিতে অতিবাহিত হতো। এই সময়ের কথা উল্লেখ করে রামকৃষ্ণ পরে বলেছিলেন, সারদামণি দেবীও যদি সম্পূর্ণ কামনা শূন্য না হতেন তাহলে তার দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। যাই হোক, সর্বোপরি ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে সাক্ষাৎ জগৎমাতার অংশ ভাবতেন, আর এই জন্যই তো তিনি সারদা মাকে ষোড়শী দেবী রূপে পূজার আয়োজন করেন এবং সারদা দেবীকে অভিষেক পূর্ব পূজা করেছিলেন। এই সময় থেকে সারদা মা দক্ষিণেশ্বরেই থাকতেন। ঠাকুরের জন্য রন্ধন ও অতিথি অভ্যাগতদের জন্য সেবা করতেন। দিনের বেলা নহবতের ঘরে থাকতেন আর রাত্রে স্বামীর পাশেই থাকতেন। এই রূপে ঈশ্বরের ভাবনায় পবিত্রভাবে তাদের দিন কাটত। ঠাকুর শুধু মাকে নয়, তিনি সমস্ত স্ত্রীলোককেই ভগবতী রূপে দেখতেন ও মা জ্ঞানে পুজো করতেন। এরপর ঠাকুর দিন দিন অসুস্থ হতে থাকেন আর মা সারদা তার সেবায় দিন রাত কাটাতে থাকেন। ঠাকুরের যত্নের একটুও অভাব থাকত না। ঠাকুর শুধু মা কালীর আরাধনা করেই থেমে থাকেননি, তিনি বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করে অপরদিকে আল্লা মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তাও করতেন। তিনি সর্বধর্ম সমন্বয়ের পথ দেখিয়েছিলেন। তার মতে ঈশ্বর দর্শনই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এরপর শ্রীরামকৃষ্ণের শেষ জীবনটা অতি কষ্টের, সেটি আজ আর ব্যাখ্যা করলাম না। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা, অতি আনন্দের একটি দিন। তাই এই প্রসঙ্গে জেনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যে নিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। সর্বদা সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নেই। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটি, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। সকলেরই সহ্যগুণ থাকা চাই। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এইসবে অধৈর্য হয়ে পড়বে। নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়।
আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জয় ঠাকুর মা স্বামীজি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।